আবারও কূটনীতির চমক দেখালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে নানা দ্বিপাক্ষিক চুক্তি, চীনের মধ্যস্থতা ও আন্তর্জাতিক চাপে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ইস্যুতে কাজের কাজ কিছুই হয়নি। অথচ হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট। মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর মুখে প্রথমবারের মতো স্বীকৃতি এলো বাংলাদেশে আশ্রয় নেয়া 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক। তাদের দেশে ফিরিয়ে নেয়ার উপযুক্ত মনে করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এতদিন পর কি ঘটল যে মিয়ানমার হঠাৎ এই স্বীকৃতি দিল? সাবেক সরকার যেখানে বারংবার ব্যর্থ, সেখানে ড ইউনূস কিভাবে ঘটালেন এমন অগ্রগতি? থাইল্যান্ডে গত 4 মার্চ শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবসরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান সিও। সেই মিটিংয়ে জান্তা সরকারের প্রতিনিধি